আর নদীর স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হলে মানুষের স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হওয়াটা খুবই স্বাভাবিক। তাই কেবলমাত্র নদী সংস্কার দিয়ে বন্যা আটকানো যায় না, শুধুমাত্র নদী সংস্কার দিয়ে রাজনৈতিক ফায়দা তোলা যায়। নমস্কার, আমি ডক্টর মৃন্ময় মণ্ডল। কেলেঘাই নদী নিয়ে বিভিন্ন ধরনের প্রতিবেদন করে থাকি এবং কেলেঘাই নদীর সমস্যা, কেলেঘাই নদীর বাস্তুতন্ত্র নিয়ে আপনাদের সঙ্গে বিভিন্ন ধরনের ধারণা শেয়ার করে থাকি। এখন চারিদিকে একটা হাওয়া চলছে এবং সেই হাওয়ায় একটা কথা ভেসে বেড়াচ্ছে, কেলেঘাই নদীর সংস্কার। এই কেলেঘাই নদীর সংস্কারের মধ্য দিয়ে নাকি বন্যা রুখে দেওয়া সম্ভব। প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দলের এটা একটা ইস্তেহার হয়ে দাঁড়িয়েছে যে কেলেঘাই নদীর সংস্কার করা হবে এবং কেলেঘাই নদীর বন্যাকে আমরা রুখে দেব। এই যে হাওয়া বা এই যে কথাটা, এই কথাটার গভীরে অনেক তথ্য লুকিয়ে রয়েছে। যাই হোক, এই কেলেঘাই নদীর যে সংস্কার, এই সংস্কারের একটা ইতিহাস রয়েছে। সেই ইতিহাসে আমরা যদি লক্ষ্য বা সেই ইতিহাসের মধ্যে যদি আমরা যাই, দেখতে পাবো যে 2000 অর্থাৎ একবিংশ শতাব্দীর শুরু থেকে একটা কেলেঘাইবাসীদের মধ্যে বা কেলেঘাইবাসীদের মনের মধ্যে একটা ক্ষোভ জমা হয় যে প্রতি বছর এই নদীতে বন্যা হয়। সেই বন্যার ফলে আক্ষরিক অর্থে চাষবাসের ক্ষতি হয় এবং কিছুটা সামাজিক একটা টালমাল অবস্থার তৈরি হয়। সেই অবস্থাকে রুখে দেওয়ার জন্যে একটা সময় পুরো কেলেঘাইবাসী নদী সংস্কারের প্রতিবাদ বা ক্ষোভ উগরে দিয়েছিলেন এবং পর্যায়ক্রমে 2000 সালের থেকে শুরু করে পর্যায়ক্রমে প্রতি বছর ছোট বড় বন্যা হতে হতে 2008 সালে এসে কেলেঘাই পুরো বেসিন জুড়ে একটা বিরাট বিভৎস বন্যার পরিস্থিতি তৈরি হয়েছিল। যার পরে সাধারণ মানুষের ক্ষোভের কথা ভেবে সরকার, তদানীন্তন সরকার কি করলো না, কেলেঘাই নদীর সংস্কারের একটা প্রস্তাবনা পাশ করালেন এবং কেলেঘাই নদী 2014 সালে সংস্কার শুরু হলো। সেই আংশিক সংস্কারের পর জনসাধারণ, কেলেঘাই নদীর যে জনসাধারণ বা যে জনজাতির মানুষেরা ভেবেছিলেন যে এই নদীতে বন্যা আর কোনোদিন হবে না, আমরা এবার ধীরে ধীরে সুস্থ জীবনে ফিরব। যাই হোক, সেই ধারণা যে ভ্রান্ত ছিল বা সেই ধারণা যে প্রকৃতির নিয়মকে মেনে চলে না, তার প্রমাণ পেতে মাত্র 9 বছর আমাদেরকে অপেক্ষা করতে হয়েছিল। অর্থাৎ 2014 পরে ঠিক 2021 সালে কেলেঘাই নদীতে আরো বড় বন্যার পরিস্থিতি তৈরি হলো। এই কেলেঘাই নদীর পটাশপুর, ভগবানপুর, চণ্ডীপুর এবং ময়না, এই সমস্ত জায়গাগুলো প্রায় কিছু কিছু থানা প্রায় 1 থেকে 1.5 মাস জলমগ্ন অবস্থায় ছিল। তাহলে কেলেঘাই সংস্কার যে হয়েছিল সেটা কি বন্যা আটকাতে পারলো? এবার অনেকেই বলবেন যে কেলেঘাই নদীর আংশিক সংস্কার যে বন্ধ থেকে ছিল তার জন্য এই বড় বন্যা বা বড় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছিল। সাধারণ মানুষ জানেন না যে এই নদীর যে জিওগ্রাফিক কন্ডিশন, অর্থাৎ এর যে ভৌগোলিক অবস্থান, সেই ভৌগোলিক অবস্থানের উপর নির্ভর করে এর বন্যার পরিস্থিতি তৈরি হয়। সেই ভৌগোলিক অবস্থানকে অস্বীকার করে মানুষ সব সময় একটা ভ্রান্ত ধারণার উপর বিশ্বাস করেন। যাই হোক, মানুষের ধারণারকে গুরুত্ব দিতে হবে। সেই ধারণার উপর দাঁড়িয়ে আমি একজন কেলেঘাইবাসী এবং একজন কেলেঘাই প্রেমী হিসাবে আপনাদের সঙ্গে একটা ধারণা ভাগ করতে চাই যে এই নদীর সংস্কারের সঙ্গে সঙ্গে যদি নদীর সামগ্রিক ব্যবস্থাপনা আমরা না নিই, তাহলে কোনোদিনই কেলেঘাই নদীর বন্যাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। এই নদীতে বন্যা হবে, বন্যা হওয়াটা জরুরি। নদীর ক্ষেত্রে বন্যা হওয়াটা একটি নদীর স্বাস্থ্যের পক্ষে ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। এবার এই কেলেঘাই নদীর অববাহিকায় যে জলাভূমিগুলো রয়েছে, সেই জলাভূমিগুলোতে যদি বন্যার জল প্রবেশ না করে, তাহলে জলাভূমিগুলো বাস্তুতান্ত্রিক সংকটে ভুগবে এবং সেই বাস্তুতান্ত্রিক সংকট এতটাই প্রকট হবে যেটা মানুষের অর্থনৈতিক, সামাজিক জীবনেও প্রভাব ফেলতে শুরু করবে এবং অলরেডি প্রভাব ফেলতে শুরু করেছে। যাই হোক, কেলেঘাই নদীর বন্যাকে যদি নিয়ন্ত্রণ করতে হয়, তার প্রথম শর্ত হচ্ছে কেলেঘাই নদীর বন্যার সঙ্গে
আমাদেরকে সামঞ্জস্য রেখে বেঁচে থাকতে হবে। সেটাই হবে আমাদের ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে উন্নতির একটা প্রথম পদক্ষেপ এবং সামাজিক সুস্থতার একটা দ্বিতীয় পদক্ষেপ। এখানে রাজনীতির কোনো বিষয় নয়, সম্পূর্ণ বিষয়টি নদীর স্বাস্থ্য এবং নদীর বাস্তুতান্ত্রিক দিক থেকে বা দিক দিয়ে আমাদেরকে এই সংস্কারের ব্যাপারটি বা বিষয়টি দেখতে হবে। প্রথম কথা, নদী সংস্কার কোনোদিনই বন্যাকে আটকে দিতে পারে না। নদী সংস্কার কোনোদিনই বন্যার যে অর্থনৈতিক ফল, সেটা কুফল হতে পারে বা সুফল হতে পারে, সেটার সঙ্গে নিয়ন্ত্রিত নয়। একটা নদীর বন্যাকে যদি নিয়ন্ত্রণ করে অর্থনৈতিক কাজে তাকে লাগাতে হয়, তাহলে একটি ব্যাপকভাবে একটি সুদূর প্রসারীভাবে নদীর ব্যবস্থাপনাকে আমাদেরকে সংগ্রহ বা আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। নদীর যে টাইডাল ক্যানেলগুলো আছে বা নদীর যে ইন্টারলিঙ্কিং ক্যানেলগুলো আছে, সেই ক্যানেলগুলো পুরো মজে গেছে, সে কথা তো আমরা বলছি না। এবং ওই ক্যানেলগুলো বুঝে যাওয়ার জন্যেই আমাদের নদীতে, কেলেঘাই নদীতে বড় বড় বন্যার সৃষ্টি হয়। কোনোদিনই আমরা বলি না যে ওই নদীগুলো যে ওই ক্যানেলগুলো যে দখল হয়ে গেল, এবং দখল কারা করেছে? আমাদের মতো, আপনাদের মতো পরিবারেরা ওই ক্যানেলগুলোকে দখল করে নিয়েছে। নদীর ক্যানেল যদি মজে যায়, সেই নদীর শুধুমাত্র মূল প্রবাহ দিয়ে তার বন্যাকে বিবেচনা করা যায় না, সেই বিষয়কে বিবেচনা করা যায় না। নদীর সঙ্গে সঙ্গে ওই ক্যানেলগুলোর যে জল ধারণ ক্ষমতা, ওই জলাভূমিগুলোর যে জল ধারণ ক্ষমতা, ওই ক্যানেলগুলোর যে জল বহন ক্ষমতা, সেইগুলো কিন্তু নদীর বন্যার সঙ্গে একবারে সরাসরি অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। এই নদীর কয়েকশো ক্যানেল মজে গেছে, সেগুলো শুধুমাত্র ওই মৌজা ম্যাপ বা কিছু কিছু ঐতিহাসিক ম্যাপে থেকে গেছে। বর্তমান অবস্থায় দাঁড়িয়ে আপনি ওই ক্যানেলগুলোকে খুঁজে পাবেন না। এই বিষয়গুলো কিন্তু কেউ বলছেন না, কোনো রাজনৈতিক দল বলছেন না, কিন্তু আপামর জনসাধারণ আমরা জানি যে এই নদীতে যে ক্যানেলগুলো ছিল, সেই ক্যানেলগুলো কিভাবে বা এখন তার কি অবস্থা। ওই ক্যানেলগুলো যদি সংস্কার করা না হয়, এই নদীর যে অতীত গতিপথ, সেই অতীত গতিপথ যদি ফিরিয়ে দেওয়া না হয়, তাহলে কেলেঘাই নদীতে বন্যা হবে এবং সেই বন্যার যে ফ্রিকোয়েন্সি, সেটা কমলে কি হবে? এই নদীর বন্যার বিভৎসতা বাড়বে। অতএব নদী সংস্কার সামান্য একটি উপাদান মাত্র নদীর বন্যা রুখে দেওয়ার জন্য। নদীর বন্যাকে যদি অর্থনৈতিকভাবে রুখে দিতে হয়, সামাজিকভাবে রুখে দিতে হয়, তবে কি করতে হবে? নদী ব্যবস্থাপনাকে আমাদেরকে সেই নদী ব্যবস্থাপনাকে আমাদের নিতে হবে, নদী ব্যবস্থাপনাকে স্বীকার করতে হবে। অতএব শুধুমাত্র কেলেঘাই নদীর বন্যা নিয়ে অহেতুক রাজনৈতিক প্রোপাগান্ডা না ফেলে আমরা সামগ্রিক দিকটা বিচার করি, এই আশা রাখবো। এবং কেলেঘাই নদীর যে বন্যা হবে, এই বন্যা নিয়েই আমাদের থাকতে হবে, তবেই আমাদের অর্থনৈতিক উন্নতি বা অর্থনৈতিক বিকাশ সম্ভব। এটাকে মানবো আমরা ততদিনই আমরা বন্যাকে বন্যা হিসাবে দেখব, অর্থনৈতিক ক্ষতি হিসাবে দেখব না। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।